সাথে আমি আছি। আলাদা করে আলাদা আমি জানি আমি একা, আমার সাথে আরো অনেক অভিভাবক আছে যারা আমার সন্তানদের উপর বুকে গুলি চালায়। তারা কোনোভাবে এদেশের মানুষ হতেই পারে না, তারা অন্য দেশের মানুষ, তারা এই দেশের মানুষ হতেই পারে না। আর যেই হোক, আওয়ামী লীগের লোকজন হোক বা সংসদের যে এমপি মিনিস্টার যেই হোক, যারা আমার সন্তানের বুকে গুলি চালায় তারা এই দেশের নাগরিক না, তারা অন্য দেশের। তাদেরকে প্রতিবাদ জানাচ্ছি আমি। আমার সন্তানের কেন বুকে আগুন দিল, কেন ওদের বুকে গুলি করা হলো? ওরা এই দেশের নাগরিক না। আমি প্রতিবাদ জানাই আমার সন্তানের যেন আর একটা গুলি যেন না চলে। অতএব এই দাবি মেনে নিয়ে এখন শুধু একটাই দাবি, আপনি মানে কেটে পড়েন, স্বচ্ছন্দ মানে যতটুকু সম্মান আছে। আমি সায়েন্স ক্লাবে আমার বক্তব্য দিচ্ছি। আপনার কথা ছাড়েন, সায়েন্স ল্যাবে কোনো দাবি নাই, এক দফা, এক দাবি। আবার একটু বলি, অনেকে অভিযোগ করছেন যে আপনারা বাড়িতে ঘুমাতে পারছেন না। অবশ্যই ছাত্ররা একটা আন্দোলন চাচ্ছে, পুলিশ এক বলতে আগে না বাবা, তোমার জন্য আমি মাঠে নামছি। গুলি যদি খাই আমি খাবো, আমি মরে যাই তখন তুমি ঘর থেকে বের হবে, তার আগে তুমি বের হবে না। সেই প্রতিশ্রুতি আমি আজ রাস্তায় মাঠে নেমেছি আমি একা, কিন্তু আমার এখানে হাজারো সন্তান, লাখো সন্তান এখানে আছে মাঠে। আর কিছু বলার নাই আমার। আরেকটা কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন যে আপনাদের ফোন চেক করা হয় রাস্তায় আসে, এটা কতটুকু? অবশ্যই সত্যি, আপনারা মিডিয়ায় আগে দেখেছেন, শুধু আজকে না, এটা অনেকদিন থেকে চলমান আছে। এটা আপনারা আপনাদের মিডিয়ার লোক, আপনারা এটা ভালো জানেন কোথায় কোথায় হয়রানি করা হচ্ছে, কোথায় কোথায় কি করা হচ্ছে। লুঙ্গি খুলে সবাইকে চেক করা হচ্ছে, আপনারা জানেন না সেটা? কেন এই প্রশ্ন করছেন? প্রশ্নটা সুন্দর করে করেন, এগুলো কোনো প্রশ্নই না, এগুলো অতীত হয়ে গেছে।